নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। চিরাঙ্গে উত্তেজনা, বনাঞ্চল দখলমুক্ত করতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। কাটিগড়ায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার। কাটিগড়ায় বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব, ফের অটোরিকশা চুরি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ভারত ভুটান সীমান্তবর্তী চিরাং জেলার রনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বনাঞ্চল দখলের অভিযোগে কয়েকজনকে আটক করে বন বিভাগ। তাদের মুক্তির দাবিতে রাতভর ফরেস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভ দমাতে বনকর্মী বাহিনী লাঠিচার্জ করলে বেশ কয়েকজন জনগণ আহত হন। আজ সকালে স্থানীয় জনতা পুনরায় প্রতিবাদে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে বনরক্ষীরা গুলিবর্ষণ করে, যা জনতাকে আরও ক্ষিপ্ত করে তোলে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কালাইনের ছলিগ্রামে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হল। নদীতে স্নান করতে নেমে নিখোঁজ যুবক কিরণ গোয়ালার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিরণ স্থানীয় বাসিন্দা বাহাদুর গোয়ালার পুত্র। নদীতে স্নান করতে গিয়েছিল কিরণ। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হয়। নদীর পাড়ে তার ব্যবহৃত সাবান, চপ্পল ও কাপড় পরতে দেখে গ্রামবাসীরা তল্লাশি শুরু করেন। অবশেষে এক আত্মীয় নদীর তলদেশ বালির নিচে তার দেহ খুঁজে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়ার শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহাদুর গোয়ালা, কিরণ গোয়ালা আমার ছেলে স্নান করার দিয়ে স্যার, তাই কোন সময় কীটা হয়েছে স্যার কইতে পারতাম। সন্দেহ তো এখন স্যার না দেখলে কারা সন্দেহ করি স্যার। এটাও আগে অত সাঁতার উতার করতে হতো না স্যার। স্নান করা দিয়ে স্নান করে যে ঘটনাটা কোনো তো অসুবিধা আসলো হয় সাঁতার জানতে, এটা তো কোনো সন্দেহ নাই। 8টার সময় আমরা বাইরে ছিলাম, নদী থেকে ঢুকে খুঁজেই আইসি আমরা থেকে। তারা কালকে সন্ধ্যার সময় 4টার সময় সানো আইছিল, ঘর থেকে খাইয়া আইসে, সানো আইসে। সানো হওয়ার পরে তারা কীটা হয়েছে জানি না, আমিও সঠিক ঘটনা, আমরা তো সলগৈর থেকে আইসি। তারপরে এখানে তারা খুঁজানিত লাগলো 5টার দিকে, খুঁজাইছে পুরা সন্ধ্যা পর্যন্ত, 11টা পর্যন্ত খুঁজাইছি, পাইছি না তারা। সকাল সকাল আমি আর আমার ভাই আমরা সলগৈর থেকে আইসি, আমরা খুঁজানিত লাগছি, ওইখানটায় পাইছি আমরা। মানে মানুষটা গাড়া আসলো, হাত দুইটা আর মাটিতে আসলো, মুড়িটাও মাটিতে আসলো। আর পিছন দিক থেকে ফিট দেখিয়া আমরা ওটাই রাখছি। বল তো খাইছে না দেখা যায়। কিরণ গোয়ালা, সলিগ্রাম, তার ভাই আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, ও বিয়া করছে। নদীর মাঝখানে পাওয়া লাগছে,
খোঁজানিত আসলাম আমরা 12 মাস লাগছে, তা আমি তার বাবা মিলিয়ে উঠাইছি। কোনাপাড়া থেকে ফোন আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি কে পাওয়া গেছে? কিরণ গোয়ালা। পরে ওই তো হ্যাঁ তার ভাই। আমরা ওই যে সলিগ্রাম যে ব্রিজ, যেখানে অর্ধসমাপ্ত যেটা ব্রিজ আছে, ও ব্রিজের সামনে তার ডেড বডিটা পাওয়া গেছে। নদীর নাম তো গারাং নদী। লগে লগে আমরা ওই যে দাদারে ফোন করছি, দাদারে লগে লগে আমরা রেসপন্স দিচ্ছি। রেসপন্স দেওয়ার পর তার যেটা গাড়ি আছে তা আইছে। কাঠিগড়ায় দিনের পর দিন বাড়ছে চোরদের তাণ্ডব। এবার চুরি হলো একটি অটোরিকশা। গতকাল রাতে কাতিরাইল চা বাগানের মদুয়া করাতিপার এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়। অটো মালিক টুটন দে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংবাদ মাধ্যমে। আমার নাম টুটন দে। গতকালকে রাত্রে আমার অটো রিক্সা একটা চুরি হয়েছে। অটোর নম্বর হইলো AS11FC4211। আমার বাড়ি হইলো মধুয়া করতির পাশ। এখান থেকে চুরি হয়েছে। আমার গাড়ি যার বাড়িতে রাখি তার নাম হইলো সঞ্জিত পাল। এই গাড়িটা যদি কেউ কোনো মানে দেখিয়া তখন মানে অতি শীঘ্রই এটা মানে কন্ট্যাক্ট করলাম। যার বাড়ি রাখছো এর নাম কি? সঞ্জিত পাল। কে জানাইছে তোমার অটো পেয়েছে? আমাদের তো কাকেও জানাইছে। কয়টার সময়? হয়তো তাই মানে 2:30 বাজে। তো সোসিয়া ফায়ার দেওয়া যায়। সন্দেহ আছে? সন্দেহ তো এরকম কেউ নাই। কেউ যদি দেখিয়া থাকো কোনো জায়গাতে অটোটা আমারে জানাইবা। আমার নাম্বার 9365173714। গাড়ি নাম্বার AS11FC4211। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে যে আকাশছোঁয়া সাফল্য পাওয়া যায়, তা আবারও প্রমাণ করলেন শিলচর কনকপুরের কৃতি সন্তান তৌশিক আহমেদ লস্কর। নাগপুর এইমসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিএসসি ল্যাবরেটরি টেকনিশিয়ান ক্যাটাগরিতে সমগ্র ব্যাচে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল ও সার্টিফিকেট অর্জন করে নিয়েছেন তিনি। সবচেয়ে গর্বের বিষয় হল স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই স্বীকৃতি গ্রহণ করেছেন তৌশিক। আমি তো বাবা হিসাবে খুবই গর্বিত। আমার 3 ছেলে, তৌসিফ আহমদ লস্কর প্রথম ছেলে, আর দ্বিতীয় ছেলে শিলচর মেডিকেল কলেজে তৌহিদ আহমদ লস্কর। শিলচর মেডিকেল কলেজে ওই লাস্ট 3 এপ্রিল তার ফাইনাল এক্সামিনেশন MBBS শেষ হয়েছে। আর তৌসিফ আহমদ 2025-এ ফাইনাল এক্সামিনেশনের মধ্যে তার ক্যাটাগরির মধ্যে মানে বিএসসি ইন ল্যাবরেটরি টেকনিশিয়ানের মধ্যে ফার্স্ট হয়েছে, টপার হয়েছে। তো এইটা তার সেকেন্ড কনভোকেশন তার নাগপুর এইমসের মধ্যে সেকেন্ড কনভোকেশনের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি তার নিজ হাতে পুরস্কার সার্টিফিকেট প্রদান করছে। আর এটা আমি বাবা হিসাবে আমি খুব গর্বিত। এবং ছেলেরা বা মেয়েরা যখন শিক্ষা দীক্ষায় বা কোনো ভালো রেজাল্ট করে, তো স্বাভাবিক সব গার্জিয়ান খুশি হয়। আর মা বাবার তো এটাই সবচেয়ে বড় জিনিস, যে
ছেলে মেয়ে যখন ভালো রেজাল্ট করে বা ভালো চাকরি পায় তখন খুবই খুশি। আমি আশা করি যারা ছেলে মেয়ে আছেন তারা ওসবে যাতে ওই রকম ভালো পড়াশোনা করে, তখন মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়। বসন্তের সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের এক মায়াবী পরিবেশন পেতে চলেছেন বরাক উপত্যকার সংস্কৃতি প্রেমীরা। আগামী 27 এপ্রিল শিলচর বঙ্গভবন অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী সংস্থা নাদ বৃন্দের বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। বিকেল 5টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সুরের জাদু ছড়াবেন দুই প্রখ্যাত শিল্পী অর্কদীপ দাস ও স্বর্ণেন্দু মণ্ডল। আজ অম্বিকাপট্টিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি বাসুদেব ভট্টাচার্য অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতি বছরই আমাদের নাদবৃন্দ এতদ অঞ্চলে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার এবং প্রসার করে আসছি এবং প্রতিটা বছরই আমরা কলকাতা থেকে আমরা বিশেষ প্রশিক্ষক এনে আমরা তবলা শিক্ষা দিয়ে থাকি ছাত্রদের এবং সেই তালিমপ্রাপ্ত ছাত্ররা যাতে সবার সামনে পরিবেশন করতে পারে, ওদের কীরকম ওদের মানে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মাপার জন্য আমরা আপামর সঙ্গীত পিপাসু যারা আমাদের কনফারেন্সে প্রেজেন্ট থাকেন ওরা বিচার্য করেন। তো সেই অনুপাতে আমরা এবার আগামী 27 এপ্রিল স্থানীয় বঙ্গভবনে অন্যান্য বৎসরের মতো দেশ তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই শিল্পী, একজন হচ্ছেন স্বর্ণেন্দু মণ্ডল, প্রখ্যাত সরোদ শিল্পী, এবং অর্কদীপ দাস, উনিও প্রখ্যাত তবলা শিল্পী। বর্তমানে ওনাদের যদিও বয়স কম কিন্তু ওনারা প্রচুর সুনাম অর্জন করেছেন, তাই আমরা এবার ওনাদেরকে আমরা চয়ন করেছি আমাদের অনুষ্ঠানের জন্য। তো আমরা আপামর সঙ্গীত পিপাসু বরাক অঞ্চলের সমস্ত জনসাধারণকে নাদবৃন্দের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন ওই দিনে এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন এবং সর্বান্তকরণে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ থাকলো। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। চিরাঙ্গে উত্তেজনা, বনাঞ্চল দখলমুক্ত করতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। কাটিগড়ায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার। কাটিগড়ায় বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব, ফের অটোরিকশা চুরি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।